ইন্ডিয়ান আইডিবিআই ব্যাংক থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। আইডিবিআই ব্যাংক ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল Indian citizen for the below mentioned post on contractual basis. Candidate filings require eligible criteria may send their application form. আচ্ছা, তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন আছো তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেলের আইডির মাধ্যমে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে, যেটা লাস্ট ডেট দেওয়া আছে 24শে মে পর্যন্ত। তো তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 8/5/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট আছে 24/5/2024 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার নিচের দিকে দেখি। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট আছে, দেখো চিফ ইনফরমেশন সেক্রেটারি অফিসার। একটাই পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, যার এজ লিমিট মেনশন করা হয়েছে 45 থেকে 60 বছরের মধ্যে। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে না হবে 3 বছরের জন্য। আচ্ছা, তোমাদের প্লেস অফ পোস্টিং হবে মুম্বাই হেড অফিসে কিন্তু তোমাদের না হবে। আচ্ছা, অ্যানুয়াল সিটিসি, এটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের একটা স্যালারি দেওয়া হবে পার মান্থ, একটা মোটা বেতনে কিন্তু তোমরা স্যালারিটা পাবে। তো চলো নিচের দিকে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে, দেখো তোমাদের কাট অফ ডেট ধরা হবে 1 মে 2024 তারিখ অনুসারে। তোমাদের অল ডকুমেন্টস অর্থাৎ তোমাদের এজ লিমিট থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন সবটাই কিন্তু তোমাদের 1 মে 2024 তারিখ অনুসারে কিন্তু তোমাদের ধরা হবে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো সেগুলো আমি বলে দিই কী কী আছে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট আছে চিফ ইনফরমেশন সেক্রেটারি অফিসার। এজ লিমিট আরও একবার মেনশন করা আছে, দেখো 45 থেকে 60-এর মধ্যে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বলেছে ফুল টাইম মাস্টার ডিগ্রি অর ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের ইঞ্জিনিয়ারিং উপরে যাদের মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি করা আছে তারা কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। ইলেকট্রনিক্স বা তোমাদের কম্পিউটার নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে বা তোমাদের ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি করা থাকে, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি তোমাদের করা থাকে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, তার সঙ্গে এখানে বলেছে, দেখো স্ট্রং ইনফরমেশন সিকিউরিটি তোমাদের এই সব কিছু বিষয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে, তোমাদের কিন্তু মিনিমাম 18 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ব্যাংকে কাজ করার। সেটা তোমাদের কিন্তু ফাইন্যান্স হতে পারে, BFSI হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের 18 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাদের কিন্তু অবশ্যই ডেটের মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে। এখানে যা যা ডিটেলস ছিল সবটাই আমি তোমাদের সুন্দরভাবে বলে দিলাম। আর তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটোই কিন্তু আমি দিয়ে রাখবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন আপডেট পাচ্ছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।